জীবনে প্রথম আমি সুন্দরবন গিয়ে ইলিশ মাছের বিরিয়ানি খেলাম। আজকে আমাদের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে শুরু হয় আমাদের বোটে বসে লুচি ঘুগনি খাওয়া থেকে। লুচি ঘুগনি খাওয়ার পর আমাদেরকে আবার গরম চা খেতে দেওয়া হয়। নদীর পাশ দিয়ে এভাবে যাওয়া আর তার সাথে বসে গরম চা খাওয়ার মজা কিন্তু আলাদাই। একটু পরে আমরা আবার ঘাটে আসলাম, যেখানে নামতেই আমরা গাছে একটা সবুজ কালারের সাপ দেখতে পেলাম। এই ঘাটটার নাম হচ্ছে সুধনখালি, যেটা সজনী খালির মধ্যেই পড়ে। এটার গেটের ভেতরে যেতে একটা বনদেবীর মন্দিরও আছে। এখানকার ভেতরের জায়গাটা কিন্তু ভালোই সুন্দর। এর ভেতরে নরম কাদামাটিতে আমরা সামুদ্রিক লাল কাঁকড়াগুলো দেখতে পেয়েছি। এসব দেখা কমপ্লিট করে আমরা আবার বোটে আসলাম। আসা মাত্র আমাদের পেট ভর্তি করার জন্য গরম গরম আলু ফ্রাই করে দেওয়া হয়, যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল। এটা খেতে খেতে আমরা একটা বড় খাড়ি এলাকায় চলে আসি, যেখানে সমুদ্রের মতো অনেক জোরে ঢেউ আসছিল, যার কারণে তখন কিন্তু একটু ভয়ও লাগছিল। খাড়িটা পার করে আমরা আবার একটা ঘাটে আসি, যার ভেতরে গিয়ে আমরা খুব সুন্দর দুটো হরিণ দেখতে পেয়েছি। হরিণ দেখার পর ওখানে একটু ঘোরাঘুরি করে আমরা আবার বোটে আসি। আর ততক্ষণে আমাদের দুপুরের খাবারও রেডি হয়ে গেছিল। খাবারে ছিল ভাত, আলুর পাঁপড়, ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট, ভেটকি মাছ, আর সঙ্গে ছিল এনাদের ফেমাস সর্ষে ইলিশ। আমার ইলিশ মাছ খেতে ভালো লাগে শুনে দাদারা আমাকে আরো একটা এক্সট্রা ইলিশের পেটি দিয়েছিল। দুপুরের লাঞ্চ করতে করতে আমাদের হোটেলের দিকে আনা হয়। আসার পথে আমরা একটা বড় বাংলাদেশি জাহাজও দেখতে পেয়েছিলাম। হোটেলে এসে ফ্রেশ হয়ে এনাদের দেওয়া চানাচুর মুড়ি আর গরম গরম পেঁয়াজি খেয়ে হোটেল থেকে একটু হেঁটে আজকে আবার আমরা মার্কেটে আসি। আগের দিন আমরা চারজনে একটা ডাব নিয়ে খেয়েছিলাম, কিন্তু আজকে সেটা না করে সবাই একটা একটা করে ডাব হাতে নিয়ে ঘাটে বসে গল্প করতে করতে খেলাম। ডাবের জল খাওয়া হলে আমরা ডাবের শাঁসগুলো খাওয়ার জন্য ডাবটা কেটে নিয়ে খেতে শুরু করলাম। ডাবের জলটার থেকে কিন্তু ডাবের শাঁসগুলো বেশি টেস্টি লাগছে। সবাই আরাম করে খাওয়ার পর আমরা পুরো মার্কেটটা হাঁটাহাঁটি করে ঘুরে বেড়ালাম। মার্কেট ঘুরে আজকে আবার হোটেলে এসে দেখছি আজকে যারা নতুন এসেছে তাদের জন্য আজকে আবার ঝুমুর নাচ হচ্ছে। ঝুমুর নাচ শেষ হবার পর আমাদের ডিনার দেওয়া হয়। রাতের খাবার ছিল ফ্রাইড রাইস, স্যালাড, আর সঙ্গে ছিল চিকেন কষা। মা যেহেতু মাংস খায় না, তাই তারা মায়ের জন্য পনির করেছিল। রাতে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। সকালে উঠে রেডি হয়ে ব্যাগ প্যাক করে গরম গরম চা খেতে খেতে বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। সবাই আগে চলে গেছে, আমি আর মা শুধু পেছনে আছি। আজকে মনে হয় অনেকেই বাড়ি যাবে, তাই ঘাটে অনেক ভিড় ছিল। বোটে উঠে একটু পরেই সকালের খাবার হিসেবে আমাদের লুচি আর ঘুগনি ডাল দেওয়া হয়। আর আজকে যেহেতু আমরা বাড়ি যাচ্ছি, তাই এটা ভেবে একটু খারাপও লাগছে, সাথে মজাও লাগছে। একটু পরে বৃষ্টির মধ্যে একটা ঘাটে আমাদের বোটটা দাঁড় করানো হয়। ঘাটে নেমে কয়েক মিনিট মতো হেঁটেই আমরা আসলাম ম্যানগ্রোভ ফরেস্ট ক্যাম্পের পাশে বাবা লোকনাথের মন্দিরে। ভিতরে ঢুকে প্রণাম করে প্রসাদ নিয়ে মন্দির তৈরি করার জন্য কয়েক টাকা ডোনেট করলাম। বৃষ্টি না হলে এই জায়গাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতো। এই জায়গাটাতে রাস্তার দুই পাশে তোমরা কিন্তু অনেক খাবারের দোকানও দেখতে পাবে। ঘাটে এসে দেখলাম আমাদের বোট আমাদেরকে নিতে আসছে। বোটে উঠে বৃষ্টি ভেজা ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ফিল করতে আমাদের গরম গরম দুধ চা খেতে দেওয়া হয়। আর আজকে আমাদের দুপুরের খাবারে থাকছে ইলিশ মাছের বিরিয়ানি, সাথে টেস্টি চিকেন কষা। তো দুপুরের খাবার দাবার তো শুরু হয়ে গেল। এই যে দেখো, বিরিয়ানির এই গোল গোল আলুগুলোকে আমি প্রথমে ডিম ভেবেছিলাম। সবাইকে কিন্তু খুব সুন্দর করে খাবারও সার্ভ করা হচ্ছে। লাস্ট এই বাড়ি যাওয়ার দিনে যে ইলিশ বিরিয়ানি খেতে পাবো সত্যি ভাবিনি। আজকের খাবারটা একদম দারুণ ছিল। খাবার খাওয়াতেই ঝমঝম বৃষ্টিও শুরু হয়। আর বৃষ্টি শেষ হতে আমরা সোনাখালী ঘাটে পৌঁছে গেলাম। ঘাটে এসে বোট থেকে নেমে আমরা অটোতে বসে ক্যানিং এ যাওয়ার জন্য রওনা দিলাম। সুন্দরবনের এই সুন্দর জার্নি এতটুকুই। এত সুন্দর ট্রিপের জন্য লোকনাথ ট্রাভেলসকে অনেক ধন্যবাদ।